আসসালামু আলাইকুম। ছবিতে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসতেছে না, যেগুলো আমাদের পড়তে হচ্ছে না। তো কোন কোন টপিকস আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমরা একটু দেখবো। দেখো এখানে টপিকস গুলো এত সুন্দর করে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করা হয়েছে, জাস্ট একবার তোমরা দেখো যে বাংলা লেখক পরিচিতি, গল্প, কবিতা, স্টার অনুযায়ী দেওয়া আছে। এখানকার যে ব্যাপারটা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্রের জন্য অবশ্যই টেক্সচুয়াল বুকটা ফলো করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফুল সিলেবাস অনুসরণ করতে হবে, ফুল সিলেবাস অনুসরণ করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাসে পরীক্ষা নিয়ে থাকে। আরেকটা যে ব্যাপার সেটা হলো, এখানে যে ব্যাকরণ আইটেম গুলো রয়েছে এগুলো তুমি নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে পুরাতন, এখানকার যে উদাহরণগুলো আছে এগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নেবা, মানে বুঝে বুঝে পড়বা আর কি, তাহলেই হয়ে যাবে এগুলো। তারপরে তুমি যদি বই ফলো করতে চাও, অভিযাত্রী, এটিএম বই ফলো করতে পারো। আইকিউ এর জন্য দেওয়া আছে টপিকস, নাম্বার, প্যাটার্ন, চ্যাম্বল ওয়ার্ডস, অ্যানালজি, ফাইন্ড, ডিসিমিলার, জেনারেল ম্যাথ, এগুলো তুমি একটু দেখে নিবা। ইংলিশে দেখো পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, ডিগ্রি, ওয়ান অফ সাবস্টিটিউশন, স্পেলিং। মানে ভাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে নিয়ে সুন্দর করে দেখে নাও, আমরা সবগুলো টপিকস সুন্দর করে আলোচনা করা আছে। গ্রামার আইটেমস স্পেশাল, যেগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু গ্রামার থেকে হিউজ পরিমাণ কোশ্চেন করা হয়, প্রথম পত্র থেকে কিন্তু এখানে কোশ্চেন করা হয় না। তো আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হইলো যে আমাদের প্রথম পত্রটা ভালোভাবে, দ্বিতীয় পত্রটা ভালোভাবে পড়াশোনা করা। আচ্ছা, তো আমাদের ব্যাচ সম্পর্কে বলি নাই। আচ্ছা, ব্যাচ সম্পর্কে না বলার আগে এখানে বলছি যে তোমরা আগে টাকা পাঠাও। আচ্ছা আচ্ছা, সরি। তো আমাদের দুইটা ব্যাচ লঞ্চ করা হয়েছে, একটা হলো ফাউন্ডেশন ব্যাচ 1, এটা হলো আমাদের সেকেন্ড টাইমার, আর একটা হলো ফাউন্ডেশন, এটা ফার্স্ট টাইমারদের নিয়ে। তো দুইটা ফাউন্ডেশন ব্যাচের গুরুত্বটা আসলে কি, গুরুত্বটা হইলো তুমি যদি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, পরবর্তী যতগুলো কোর্স আসবে সবগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। বুঝতে পারতেছো? ফাউন্ডেশন কোর্স যেগুলো, এগুলো ক্লাস, টেস্ট, মেমোরাইজিং টেস্ট আলাদা আলাদা ভাবে নেওয়া হয়, অনেক সুন্দর করে নেওয়া হয়, তুমি জাস্ট দিলেই বুঝতে পারবা। আমাদের ব্যাচের যে বৈশিষ্ট্যগুলো যদি কথা বলি, ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো দিয়ে রাখবো। তো দেখো এখানকার যে বৈশিষ্ট্য, বাংলা, ইংরেজি, জিকে, মৌলিক জিকে, ঢাবির জন্য রিটেন, সবগুলোর উপর ক্লাস নেওয়ানো হবে। জাস্ট যে আমরা একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া হবে এরকম আসলে না। দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য যে কোর্সটা রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি পরে বা আগে বিউপি, পরে রাবি, চবি, চাবি, গুচ্ছ, সবগুলোর জন্য আমরা প্রিপারেশন নেওয়া হবো। ওই ইউনিভার্সিটিতে কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ এগুলো আমরা পড়াবো। দেখছো না আমরা কিভাবে টপিকস অ্যানালাইসিস করি, এইরকম টপিকস অ্যানালাইসিস করে আমাদের আসলে স্লাইড গুলো বানানো, এগুলো এরকম করে ফলো করানো হবে। তো দেখো জিকে বাংলাদেশ বিষয়াবলী যা যা এখানে দেওয়া আছে সবগুলো পড়তে হবে। জাস্ট আমরা কি করব, জিকের মধ্যে বঙ্গবন্ধু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো জাস্ট আমরা অ্যাভয়েড করে যাব, বাকি সবগুলো গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট দিয়ে নাও একটা। আচ্ছা, তারপরে ফ্রি গিফট ক্লাস, ইংলিশ টপিকস গুলো দেখাইলাম, তার মধ্যে গ্রামাটিক্যাল টপিকস কিছু ছিল। তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দাও, তাহলে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে, যা তোমার প্রিপারেশনকে আরো এগিয়ে দিবে। আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমাকে জয়েন করে দেওয়া হবে তুমি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, তারপরে দেখো আমাদের সেকেন্ডারি ফাউন্ডেশন ব্যাচ, এখানে সব আমি অলরেডি বলে ফেলছি, 3/24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, এটা একটু বলি নাই, এটা তোমরা জেনে রাখো। হয়তো তোমার একটা এমসিকিউ প্রবলেম হয়েছে, বুঝতে পারতেছো না যে ভাইয়া আমি এটা কি করব, সুন্দর করে আমাদের মেন্টরকে দিয়ে দিবা, আমাদের মেন্টর সেটা তোমাদেরকে সলভ করে দেবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন, এটা দেখো এখানে লিখিত, মৌলিক জিকে যা যা লাগবে সবকিছু পড়ানো হবে। আর এই কোর্সটা চলবে আমাদের 2026 সালের শেষ পর্যন্ত, শেষ যে ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে তার জন্য প্রিপারেশন নেওয়ানো হবে এখানে। তো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য বিকাশ, নগদ, রকেট এই নাম্বারে ক্যাশ বা সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে, এখন একটু সার্চ চলতেছে, ভর্তি হয়ে যাও। জিকে আলটিমেট সাজেশন যে বই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আমাদের জিকে আলটিমেট যে সাজেশন যে বইটা ছিল, সাজেশন কিন্তু 16টা প্রশ্ন কমন ছিল। বলতে পারেন যে ভাইয়া মাত্র 16টা, এখানে 20টার মধ্যে আসলে 16টা ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং আমাদের যে পিডিএফ, যেটা স্পেশালি পিডিএফ গুলো ক্রিয়েট করা হয়েছিল কিন্তু। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে তুমি জাস্ট নক দেবা, তাহলে তোমাদেরকে কি করা হবে, নক দেবা, তো তোমার কি প্রবলেম হয়েছে এটা নিয়ে নক দেবা, বুঝতে পারছো? আগে তো বলছি ক্লাসের কথা, ক্লাস পাওয়ার জন্য কি করতে হবে, তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা, যে ভাইয়া কোন সাবজেক্ট কিভাবে পড়বো, বা একটা এমসিকিউ প্রবলেম যেটাই হোক না কেন, এই নাম্বারে জাস্ট নক দেবা, তোমাকে সলভ করে দিয়ে দেওয়া হবে। তো এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল, যে টপিকগুলো দেখাচ্ছে এগুলো ভালোভাবে পড়ে নিও, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।